সমাধান তারা আমাদেরকে দিতে পারেনি। এতে আমাদের কর্মঘণ্টাগুলো নষ্ট হচ্ছে, আমাদের বাচ্চারা স্কুল কলেজে যাওয়ার পথে তাদের কাপড়গুলো নষ্ট হচ্ছে এই মাটি দিয়ে। আপনারা যারা আজকে দিনের এই রোডের অবস্থা জানতে চান, চাইলে আপনারা ঝালকুড়ি রোডে একটু যেতে পারেন। সামনে গেলে দেখবেন আরেকটা মালবাহী ট্রাক কিভাবে উল্টে গেছে। আমরা এই রাস্তার জন্য একটা স্থায়ী সমাধান চাই। আমাদের জনপ্রতিনিধি, চেয়ারম্যান সহ অন্যান্য যারা সিনিয়র এই এলাকার দায়িত্বরত আছে, তারা কি করবে এই রোডটা নিয়ে, তাদের পরিকল্পনা কি এবং তারা কি করতে চাচ্ছে, এটা আজকে এখানে আমাদের এই তরুণ তথা আমাদের ড্রাইভার ভাই সহ যারাই আছেন, আজকে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা এই রোডের স্থায়ী সমাধান ছাড়া এখানের রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা আমাদের ড্রাইভার ভাইদের সর্বোত্তম সহযোগিতা চাই, আমরা আমাদের এলাকার সিনিয়র মুরব্বীদের সহযোগিতা চাই, আমরা আমাদের ছাত্র ভাইদের সহযোগিতা চাই। এই রোডটা দিয়ে শুধুমাত্রই যে আমরা চলাফেরা করি বিষয়টা তা না। এই রোডে গাড়ি চালান আপনি, এই রোডে গাড়ি চালিয়ে আপনার সংসার চলে, তাহলে এই রোডটা ঠিক করার জন্য দায়িত্ব আপনাদেরকেও নিতে হবে বলে আমি মনে করি। তাই আমরা আবারও বলছি, আপনাদের সহযোগিতা চাই। আপনারা আমাদের সাথে আজকের এই মানববন্ধনে একত্রিত একত্রবাদ প্রকাশ করে সহযোগিতা করবেন। আমরা আবারও দুঃখ প্রকাশ করছি আমাদের ভাইদের কাছে। আমরা এই রোডটা এখন এই মুহূর্ত থেকে ব্লক অথবা বন্ধ ঘোষণা করছি, যতক্ষণ না পর্যন্ত পাগলা টু ঝালকুড়ি এই মরণ ফাঁদের একটা রোডের স্থায়ী সমাধান না করবে, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সাময়িক জনদুর্ভোগের জন্য আমরা সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আমাদেরকে পাশে থেকে সহায়তা করুন। আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের এই কুতুবপুরের প্রাণ কেন্দ্রে বলা চলে রেল লাইন, এই কুতুবপুর ইউনিয়ন পরিষদের সামনে এবং এই চিতাচাল ব্রিজের আশেপাশে যে রাস্তাগুলি দেখতেছেন, আপনারা জানেন বিগত কিছুদিন আগে বিদ্যুৎ কর্তৃপক্ষ এই রাস্তাটা কেটে ফেলেছিল। আমরা তখন এলজিডি অফিসে গিয়েছিলাম যে আপনারা মন চাইলে একটা রাস্তা কেটে ফেলেন, এরপর পরবর্তীতে এই রাস্তাগুলি মেরামত করা হয় না, জনদুর্ভোগ সৃষ্টি হয়। অনেক পিতা এবং মা এই রাস্তা দিয়ে চলাফেরা করে, এরা আমাদের বাবা, কারো কারো মা। অনেক প্রেগনেন্ট মহিলা এই রাস্তা দিয়ে চলাফেরা করে, তাদের অনেক করুণ অবস্থা, অটো উল্টে যায়, বিভিন্ন সময় এই দুর্ঘটনাগুলি ঘটে। গত কিছুদিন যাবৎ নয়ামাটি আবুল কালাম বিদ্যালয়ের সামনে, নয়ামাটি মোচরে প্রতিদিনই অটো উল্টে যাচ্ছে। এ ব্যাপারে আমাদের জনপ্রতিনিধি হিসেবে যারা রয়েছে, আমি জানি না এরা কিসের জন্য জনপ্রতিনিধি হয়েছে, আল্লাহ তাআলাই ভালো জানেন। যে জনগণের সেবা করার জন্য ওনারা মানে ভোটের আগে, নির্বাচনের আগে এমন কথা বলে, এমন বক্তব্য রাখে যে আমি অনেক কিছু করে ফেলবো। যখনই তাদেরকে আমরা নির্বাচিত করি, আমরা আমাদের ভোট দিয়ে, এই অটো ড্রাইভাররা ভোট দিয়ে, সাধারণ জনগণ ভোট দিয়ে এদেরকে নির্বাচিত করি। আমরা নির্বাচিত হয়ে গেলেই এরা এদের স্বার্থ হাসিলের, কেউ ব্যবসায়ী, সবাই ব্যস্ত। আমরা কেন জনপ্রতিনিধিদের কাজটা আমরা কেন করব? তাহলে আপনাদেরকে কেন আমরা নির্বাচিত করেছি? কেন আপনি নির্বাচিত হয়েছেন? কেন আপনি জনগণের ভোটকে নিয়ে আপনি জনগণের সাথে গাদ্দারি করতেছেন? আপনাদের মতো লোক যদি আবারও নির্বাচনে দাঁড়ায়, আমরা আপনাদেরকে বয়কট করব। এখন জনগণ সোচ্চার হয়েছে, এখন আর কোন দুর্নীতিবাজ জনপ্রতিনিধি আমরা চাই না। আমরা চাই যে নাকি স্বচ্ছ, চাঁদাবাজি করবে না, মাদক শিল্পের সাথে জড়িত থাকবে না এবং জনগণের সেবায়
জনপ্রতিনিধিরা এই ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই, তাদের কোনো চেষ্টা নাই। এজন্য আমরা মাঠে নেমেছি এবং আমরা সর্বসাধারণ সমস্ত জনগণদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবাই আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। সম্মানিত ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, পাগলা টু ঝালকুড়ি রোডের যে অবস্থা, এটার সবচেয়ে বেশি সমস্যা বেশ কিন্তু আপনারাই করেন। আমরা হয়তো বা সরকারি অফিসে যাই এবং সন্ধ্যায় আসি, দিনে 2 বার এই সমস্যা করি, কিন্তু আপনারা যতবারই জানতে পারবেন ততবারই কিন্তু এই সমস্যায় আপনাদের সৃষ্টি হয়। এবং আমরা মানুষ আজকে এখানে এসেছি পাগলা টু ঝালকুড়ি রোডের যে বেহাল অবস্থা, এই বেহাল অবস্থার স্থায়ী একটা সমাধানের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। তাই আমরা চাই আপনারা যারা আছেন আজকের এই মানববন্ধন এবং পদযাত্রায় আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। সেই সাথে আমাদের ভলান্টিয়ার যারা আছে তাদেরকে বলি, যদি কোনো রোগী বা ইমার্জেন্সি অসুস্থ কেউ যদি থাকে, জ্যামজটটা ছাড়িয়ে তাদের গাড়িগুলা বের করে দেওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে। আমরা আমাদের ড্রাইভার ভাইদের আকর্ষণ করে বলছি, পাগলা টু ঝালকুড়ি রোডের এই বেহাল অবস্থার দিন দিন অবনতি, বিগত 1.5 বছর যাবৎ এই সমস্যার কোনো সমাধান আমরা পাইনি। ইতিমধ্যে প্রতিদিন কয়েকটা গাড়ি এই পাগলা টু ঝালকুড়ি রোডের ভাঙাচোরা রাস্তার জন্য পরে গাড়ি শুদ্ধ নষ্ট হচ্ছে। এই রোডের স্থায়ী সমাধানের জন্য আমরা আমাদের ড্রাইভার ভাইদের সর্বোচ্চ সহযোগিতা চাই। আপনারা কি চান আমরা এই রাস্তা নিয়ে কাজ করি? আপনারা কি সবাই চান? ভাই আপনারা কি সবাই চান আমরা এখানে থাকি? তাহলে আপনারা এরকম কেন করতেছেন? সাথে থেকে সহযোগিতা করেন। আমরা আপনাদের জন্য রাস্তায় নেব। কোথায় যাবেন? তাহলে তো চলে গেলেন, তাহলে আপনি চান না। আমরা তাহলে আপনার গাড়ি এখানে চাই না। আপনি যদি চলে যেতে চান আমরা আপনার গাড়ি এখানে চাই না। না, আপনি এখানেই থাকেন। ভাই সবাই আর ভাই কষ্ট করে গাড়ি কিন্তু যেতে দিব না আমরা সিদ্ধান্ত ছাড়া আমরা গাড়ি যেতে দিব না। সবার কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের সহযোগিতা না করলে আমরা এর নিরূপণের কোন ধরনের কোন সুরাহা পাচ্ছি না। আপনাদের এই সহযোগিতা আমাদের কিছুক্ষণের জন্য হলেও কাম্য। আপনারা দাঁড়িয়ে আছেন এখান থেকে আর যাবেন না, আপনারা একটু আমাদের সাথে সহাবস্থায় অবস্থান করুন। আমাদের মাঝে আর কিছুক্ষণের মধ্যেই জনপ্রতিনিধিরা চলে আসবে। আপনারা আমাদের সহযোগিতা একটু করবেন। বর্তমানে এই রাস্তার যে দুরবস্থা, আপনারাই কিন্তু তার ভোগান্তির পোহাতে হচ্ছে। আমাদের কিছুক্ষণের জন্য হলে সহযোগিতা কাম্য, আপনারা আমাদের সহযোগিতা করুন। গাড়ি ঘুরায় না, গাড়ি ঘুরায় না, আপনারা কোনো গাড়ি ঘুরাইবেন না। অসুবিধা লাগে না।
আমার বাবার কথার জন্য আমি নামছি। আপনি কোন জায়গায় এই দুটো কথা বলছেন? আমার কেন বলছেন? ড্রাইভার ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি, গাড়ি ঘুরবেন না। এখানে আমরা যে রাস্তায় নেমেছি এটা সম্পূর্ণ আপনাদের স্বার্থের জন্য, আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই এখানে। আপনারা যে বিভিন্ন ভাবে তর্ক করতেছেন এটা কিন্তু উচিত না, যে আপনাদের জমা কে দিবে এটা কোনো কথা না। আমরা আমাদের চাকরি, আমাদের ব্যবসা ফেলে রেখে আপনাদের সামনে আমরা জনগণটা বেশ রইল আমি দেখলো বুঝলো না কেন কারো না কারো এটার সাথে আপনারা সম্পূর্ণ এটা আমাদের কোনো স্বার্থ নাই। ড্রাইভার ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি, এমন কোনো আচরণ না করি যাতে আমাদের এই আন্দোলন স্থগিত হয়ে যায়। এর পরিণাম কিন্তু আপনাদের ভোগ করতে হবে, আপনাদের অটো উল্টে যায়, আপনারা এই বিপর্যস্ত হচ্ছেন। এখানে আমাদের কোনো স্বার্থ নাই, আপনাদের সাথে আমরা মাঠে নেমেছি। সুতরাং এমন কোনো কথা বলবেন না যাতে আমরা আমাদের আন্দোলন স্থগিত করে চলে যাই, তাহলে কিন্তু আপনারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। হওয়া ছিল তাই না? তাও ছিল না যে সবাই নেমে যাবো। তোমার তো ভালো। ভাই আমাদের বাংলাদেশে যা আমাদের সাথে আপনাদের একত্রতা বোধ করে আমাদের এই রাস্তা ব্লকের সাথে আপনারা সবাই সম্মতিতে থাকবেন। আপনাদের এই সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের সাথে আপনারা একত্রতা বোধ করে আপনারা আজকে আমাদের এই আন্দোলনের সাথে থাকবেন। হয় রাস্তা চলবে, রাস্তা যদি চলতে হয় তাহলে রাস্তা ঠিক করতে হবে। আর এই রাস্তা ঠিক না করা পর্যন্ত কোন ধরনের শুরু না হওয়া পর্যন্ত এই রাস্তা বন্ধ থাকবে। এই দায়ভার শুধু আমাদের নয়, আপনাদের সকলের সাথে আমাদের এই একত্রতা বোধ করে আমাদের সাথে এই আন্দোলনের সাথে আপনারা জড়িত থাকবেন। তুমি করো অনেক প্রোগ্রাম করে
চেয়ারম্যান আমন তো আপনার গাড়িগুলো রাখেন পুরানি ভাই চেয়ারম্যান আমন তো গাড়িগুলো আপনারা রাখেন আমাদের এই ব্লকের কর্মসূচির পদযাত্রায় আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনাদের মাঝে আমাদের অনেক ড্রাইভার ভাই আমাদের আজকের এই কর্মসূচিতে সাড়া দিয়েছে। আজকের এই কর্মসূচি শুধুমাত্রই আমাদের ব্যক্তিত্ব বা আমাদের পরিচয় পাওয়ার জন্য না। আজকের এই ব্লকের কর্মসূচি শুধুমাত্রই আমাদের নাম ক্রেডিট দেওয়ার জন্য না। এই রোডটা বিগত 1.5 বছরে যেভাবে মরণ বাদ হয়েছে আপনাদের জন্য আমাদের জন্য, এই রোডের স্থায়ী সমাধানের জন্য আজকে আমরা এইখানে দাঁড়িয়েছি। তাই আমরা সর্বোচ্চ সহযোগিতা কামনা করবো আমাদের ড্রাইভার ভাইদের কাছে। আজকের এই কর্মসূচির জন্য আমাদের প্রতিটা ড্রাইভার আর কিছুক্ষণের মধ্যে আমাদের জনপ্রতিনিধিরা আমাদের মাঝে আসবেন। সেই সময়টুকুর মধ্যে আপনারা আমাদের সাথে একটু থাকুন। আপনারা গাড়ি ঘোড়া চালাবেন না এখন। আমাদের এই দাবি আপনাদের জন্য। আপনাদের এই দাবি না আসা পর্যন্ত, এই সুরাহা না আসা পর্যন্ত আমরা এখানে অবস্থান থাকবো। আপনারা আমাদের সাথে কিছুক্ষণ পর্যন্ত এখানে সময় দিন। আমরা এই রাস্তার সম্পূর্ণ সুরাহা না হওয়া পর্যন্ত, কোন দাবি না আসা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আপনাদের এই সাময়িক সময়ের জন্য যে দুর্ভোগ হচ্ছে আপনারা জানেন এটা এই দীর্ঘদিনের সমস্যা। পর থেকে এই রাস্তাঘাটের কোনো উন্নয়ন নাই। সরকার আসছে যাচ্ছে, সরকারের এই পালাবদল হচ্ছে, কিন্তু আমাদের ভাগ্যের কোনো উন্নয়ন হচ্ছে না। এই শীতকালের সময়ও এই রাস্তাঘাটে আপনার হাঁটু জল পানি থাকে, কোথাও কোথাও গোবর পানি থাকে। অথচ এই 15 বছর 16 বছর যে উন্নয়নের ছোঁয়া কুতুবপুরে কিন্তু পড়েনি। সারা দেশ উন্নয়ন হয়েছে, উন্নয়নের অবকাঠামো উন্নয়ন হয়েছে। সরকার দাবি করেছে তাদের উন্নয়ন হয়েছে, জনগণও দেখেছে অনেক জায়গায়, কিন্তু আমাদের এই কুতুবপুরে কোনো উন্নয়ন হয়নি। ইভেন কি নারায়ণগঞ্জ এই 4 আসনের, আমরা 4 আসনের এই জনগণ সবসময় অবহেলিত। আমরা যে এখানে আজকে দাঁড়িয়েছি আপনাদের জন্য দাঁড়িয়েছি। আপনারা যে এই রাস্তাঘাটে এই যে গাড়ি চালান, আপনারা বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হন, বিভিন্ন সময় আপনাদের গাড়ির চাকা ভেঙে যায়, গাড়ি ভেঙে যায়, আপনারা আহত হন। আপনাদের জন্য আমরা দাঁড়িয়েছি। এই জন্য আপনাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি যে আপনাদের এই সাময়িক অসুবিধা হচ্ছে। সোজা আঙ্গুলে কোনো সময় খেয়ে ওঠে না, সবসময় একটু বাঁকা করতে হয়।
করতে হয়, আমাদের অধিকারের কথা বলতে হয়। কেন বলতে হয়? কারণ আমরা সবসময় অবহেলিত। আমরা আমাদের জাতীয় অধিকারের কথা সরলভাবে বলতে পারি না। আমরা যে মৌলিক অধিকার, আমরা যেটা প্রাপ্য, আমরা সেটা পাই না, কারণ আমরা কথা বলি না। আমাদের কথা বলতে হবে, এখন থেকে বলতে হবে। এখন মানে এখন, এই মুহূর্তে থেকে বলতে হবে। এই অঞ্চলে যে জনপ্রতিনিধিরা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের আসতে হবে, আপনাদের এখানে এসে এনশিওর করতে হবে যে এই রাস্তা উন্নয়ন হবে। আপনারা জানেন কিছুদিন আগে এই ডিপিডিসি যে কাজ করেছে, এখানে ইলেকট্রিক তার বসিয়েছে, এরা ওনাদের মধ্যে ওনারা বসে খেয়ে গেছে। আমাদের যে সমাজকর্মী প্রতিনিধিরা এনসিআরটি মন্ত্রণালয়ে গিয়েছিল, এনসিআরটিতে কথা বলেছে, সবাই তাই সারা এরা ডিসির সাথে কথা বলেছে, ইউনোর সাথে কথা বলেছে, কেউ জানে না এই রাস্তা কেটে যে এত বড় প্রজেক্ট, এত বড় প্রকল্প হয়ে গেল, কেউ জানে না। ডিসি মহোদয় জানে না, ইউনো মহোদয় জানে না। এটা একটা মূলত একটা দেশ। তখন আমাদের কিছু সমাজকর্মী ভাইরা কাজ বন্ধ করে দিয়েছিল যে এটা এনশিওর করতে হবে, কাজ শেষ করার পর এরা এই রাস্তা করে দেবে। তারা তখন আশ্বাস দিয়েছিল। তাকে আজকে প্রায় 1 বছর, প্রায় 8 মাস হয়ে গেছে, কিন্তু তারা এই কাজগুলো করেনি। রিসেন্টলি আমাদের এই প্রতিনিধি দলটি ডিসি মহোদয়ের সাথে কথা বলেছে, উনি কিছু অবগতই না, এই আইনই জানে না যে রাস্তা কাটার নিয়ম কি। ডিপিডিসি করে গিয়েছে, পরবর্তী করে দেবে, করে দেয়নি, তারা তাদের মতো চলে গেছে। আজকে এখানে দুর্ভোগ। কিছুদিন আগেও আমরা নিজে এখানে অটো উল্টিয়ে পড়ে গিয়েছিলাম। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেছেন। প্রায় গতকালও আমার এক ভাইয়ের সামনে অটো উল্টে চলে গিয়েছে। এজন্য আমাদেরকে কথা বলতে হবে, জোর দাবি করতে হবে যে এখানে এই রাস্তা নির্মাণ না হওয়া পর্যন্ত আমরা এখানে উঠবো না। এই অঞ্চল ঘোষণা করা আছে, আমরা বসে থাকবো। এই জনপ্রতিনিধিরা আসবে, আমাদেরকে এনশিওর করতে হবে, এই সরকারি প্রশাসনের লোকজন আসবে, এখানে এনশিওর করতে হবে যে এই রাস্তার কাজ চলবে, রাস্তার উন্নয়ন করতে হবে। এইভাবে আর চলতে দেওয়া যায় না। আমাদের অধিকার আমাদের বাস্তবায়ন করতে হবে। আমাদের ড্রাইভার সবাইকে অসুবিধা হচ্ছে, হয়তো 20 মিনিট 30 মিনিট 1 ঘন্টা সমস্যা হবে, কিন্তু দীর্ঘ লাইনে আপনারা ফল ভোগ করবেন। আপনারা আমাদের সাথে একত্রিত ঘোষণা করেছেন, অন্য শ্রমিকরা যে ড্রাইভার আমাদের সাথে একত্রিত ঘোষণা করেছেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ ড্রাইভার প্রতিনিধি যদি একজন আসেন, কথা বলতে চান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দীর্ঘদিন যাবত এই রাস্তা যে দুর্গত দেশে যে মানুষ ছাত্রছাত্রী স্কুলে যেতে পারে না, হঠাৎ করে এই রাস্তা পানি জমে রাস্তা বন্ধ হয়ে যায় এবং রাস্তায় গাড়ি পল্টি খেয়ে মানুষের হাত পা ভেঙে যায়, মানুষ পপুলারও জায়গা হয় না, ইন্টারনেটও জায়গা হয় না, ঢাকা মেডিকেল নিতে গেলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, অন্যদেরকে পঙ্গুতে পাঠাতে হয়। কেন? আমাদের অপরাধ নাকি? আমাদের কি অপরাধ? আমরা অপরাধ এদের গাড়ি চালাবো জন্য আজকে মানুষ আহত হচ্ছে, নিহত হচ্ছে এই রাস্তার কারণে। আজকে রাস্তার কারণে মানুষ আহত হচ্ছে, হাত পা ভেঙে যাচ্ছে এবং মানুষ স্কুলে যেতে পারে না, গার্জিয়ান স্কুলে যেতে পারে না রাস্তার কারণে। আমরা এখানে উপস্থিত হয়েছেন আমাদের হাজি সজুল্লাহ ভাই, আমরা তাকে বলেছিলাম ভাই আপনি আমাদেরকে বলেন প্রয়োজন
থাকবো, আমরা রাস্তা অবরোধ করে আমরা রাজপথে বসে থাকবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আপনারা দেখেছেন কিছুদিন আগে একটি হাত পা ভেঙেছে, আমরা তাকে আমাদের সাইডের দিকে আমরা তাকে টাকা দিয়ে রাস্তা মেডিকেলে সুস্থ করে এনেছি। কেন? রাস্তার কারণে। আমরা অনুরোধ করবো আপনারা দ্রুত রাস্তার সমাধান করুন, আর রাস্তার সমাধান যতক্ষণ পর্যন্ত না হবে আমরা রাজপথ সমাধান করেছি, আমরা রাজপথে থাকবো। বিন্দুক পরিমাণ এখান থেকে কেউ সরবো না। বন্ধুরা আমার, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দুনিয়ার মধ্যে রাখো। ধন্যবাদ। আমাদের আজকে যে এই মৌলিক দাবি, তার সাথে আপনারা এইভাবে সমর্থন জানিয়েছেন, আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আগামীকাল রবিবার থেকে আমাদের প্রতিটি স্কুল কলেজ সম্পূর্ণ ওপেন হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের এই আজকের 2 দিনের এই অল্প একটু বৃষ্টিতে আমাদের এই রাস্তাঘাট ডুবে যাচ্ছে এবং কাদায় ভরপুর হয়ে যাচ্ছে, এবং রাস্তা দিয়ে চলা তো দূরে থাক, প্রতিনিয়ত মুহূর্ততে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি কিছুক্ষণ আগে থেকে আসলাম, কালপার একটি বড় ট্রাক আটকে গিয়েছে, সেটা উল্টে যাওয়ার মতো অবস্থা। নয়মাটিতে যে ঢালটা রয়েছে, সেই ঢালের মধ্যে অপরিকল্পিত ভাবে এই রাস্তা উঁচু করে দেওয়াতে এখন এইখান দিয়ে গাড়ি যেতে পারে না। ওই গাড়ি যেতে গেলে প্রতিটা গাড়ি উল্টে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই দায়ভারগুলো কার? এই দায়ভারগুলো আপনারা এখান থেকে এসে এগুলো পর্যবেক্ষণ করে আজকের মধ্যে এটি সুরাহা করবেন। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের বড় ভাই তপু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যুব সমাজ এবং আমাদের মুরব্বী এবং অটো যারা চালায় তারা সবাই একত্রিত হয়েছে এই জন্য যে আমরা লাকলাটো রেলপাড়া যে রাস্তাটা কারেন্টের লাইন মাটি তলে নেওয়ার পরে এই রাস্তাটা একটা অংশ সম্পূর্ণ অকেজ হয়ে গেছে, বৃষ্টি হওয়ার কারণে কাদা হয়ে গেছে এবং কোনো গাড়ি চলাচল করতে পারে না, মানুষ চলাচল করতে পারে না, খুবই অসুবিধা হচ্ছে। কিছুদিন আগে, মাস 2 আগে আমার এলাকার টাওয়ার পার এক মুরব্বী এই অটোর এই রাস্তার কারণে অটোটা উল্টে পড়ে যায়, যার কারণে ওই চাপে বয়স্ক মানুষ সে মারা যায়। তো এরকম গত 2 দিন আগে ফুলের দোকানদার মোতালিব ও এই অটো উল্টে যাওয়ার কারণে ওর মাথা ফেটে যায় এবং ব্যান্ডেজ করা এখনো আছে। তারপরে যে সামনে একটা ট্রাক, আপনার মাল বোঝার ট্রাক এই রাস্তার কারণে দেখা হয়ে গেছে, এটা হলো সীতাসার খালপার। তো এরকম প্রতিনিয়ত হচ্ছে। আমার জানার মধ্যে যেগুলো হলো এগুলো বললাম, এবং অনেক মহিলারা এই পিছলকে পড়ে যাচ্ছে, বয়স্ক লোকেরা পড়ে যাচ্ছে, এবং সামনে স্কুল কলেজ ছুটি শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে যারা গার্জিয়ান এবং ছাত্রছাত্রীরা যে বাংলা স্কুল এবং রেলওয়ে স্কুলের বিভিন্ন জায়গা থেকে আসবে, এই রাস্তার কারণে আরো সামনে অনাকাঙ্ক্ষিত আরো অনেক ঘটনা ঘটবে এই রাস্তার কারণে। অতএব আমরা সবাই আজকে যে যুব সমাজের উদ্যোগে যে সমাবেশের আয়োজন করা হয়েছে এই রাস্তার প্রতিবাদ বিষয়ে, যেহেতু রাস্তা অবহেলিত, রাস্তা কাটার পরে এখন পর্যন্ত কোনো শুরু হচ্ছে না, এলাকার জনগণ বাধ্য হয়েই রাস্তায় বসতে হচ্ছে। দৃষ্টি আকর্ষণ করার জন্য যারা কর্তৃপক্ষ তারা যেন দ্রুত কিভাবে এটা পরিপূর্ণভাবে রাস্তাটা আগের পর্যায়ে নেওয়া যায়। এবং আমরা জানাইছি জানানো হয়েছে, উনি আসতেছে, চেয়ারম্যান সাহেব আসতেছে, ওনাকে জানানো হয়েছে। তো কিভাবে এই রাস্তাটা আগের মতো করা যায় এবং আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারি, এই কারণে আমরা এই জায়গায় সমাবেত হয়েছি। যদি এই পর্যায়ে হয়ে যায়, আমাদের আশ্বাস দেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাহলে সামনে আমরা আন্দোলন আর যাব না। আর যদি আমাদের কথায় কোনো কর্ণপাত না দেয়, তাহলে আস্তে আস্তে আমরা আশা করি এটা সবার চাহিদা এবং এটা আরো দীর্ঘ থেকে দীর্ঘতর এবং আরো জোরালো আন্দোলনের রূপ ধারণ করবে। তা আমরা চাই না আন্দোলন করতে, আমরা চাই আমাদের এই রাস্তাটা সুন্দর করে ঠিক করে দিলে আমরা আমাদের নিজের কর্মস্থলে গিয়ে কাজ করব এবং চলাচলের ব্যবস্থা সুন্দরভাবে করে এলাকায় শান্তিভাবে বসবাস করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আপনারা জেনে থাকবেন যে এই রাস্তার টুকটুকু আমাদের এমনি সংকীর্ণ, তার মধ্যে অর্ধেক রাস্তা কেটে দিয়ে এই 2 হাত 3 হাতের রাস্তা দিয়ে আমাদের এই চলাচল করতে হচ্ছে।
আপনারা জেনে থাকবেন যে এই রাস্তায় আমরা কয়েকদিন ধরে আমরা মানববন্ধন করছি, প্রতিটি সংগঠন থেকে আমাদের এই চলমান প্রক্রিয়া চলছে, কিন্তু ডিপিডিসি দায়ভার দিচ্ছে এলজিআরডি কে এবং এলজিআরডি আবার ডিপিডিসি কে দায়ভার দিচ্ছে। এইভাবে চলতে চলতে আমাদের এই রাস্তার যে বেহাল দশা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় শহীদুল্লাহ কাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বক্তব্যের শুরুতে একটি শোক সংবাদ জানাই। আমাদের নারায়ণগঞ্জ জেলার এলজিডি মন্ডলে যারা চাকরি করেন তারা মৃত্যুবরণ করেছেন। এর জন্য সবাইকে তার মৃত্যু সংবাদে জানালাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইসব কুলাঙ্গারদের জন্য, যারা ঘুষখোর, যারা নারায়ণগঞ্জ জেলায় এসে টাকা কামানোর একটা মেশিন বানিয়ে রেখে রাস্তাঘাটের কি হলো না হলো, কোথায় জনগণের উচ্ছন্নে যাক, জনগণের গোল্লায় যাক, তারা যখন অফিসে বসে টাকার দাম দেয় থাকে, তখন জনগণের রাস্তার উন্নয়নের জন্য তারা কাজকর্ম করবে না। দীর্ঘদিন যাবৎ আমাদের এই জালকুড়ি থেকে পাগলার রাস্তাটা একদম অনুপযোগী। কত যে নিজের চোখে দেখলাম, কত যে দুর্ঘটনা ঘটছে প্রতিদিন। ট্রাক উল্টে পড়ে আছে, এখন একটা ট্রাক উল্টে পড়ে আছে প্রতিদিন। এই যে ভাঙ্গা রাস্তাটা দিয়ে মানুষ, হাজার হাজার মানুষ চলাচল করেন। আমরা এর আগে অনেকবার জানিয়েছি, সাংবাদিক সম্মেলন করেছি, ডিসি সাহেবকেও জানিয়েছি, ইউনিয়ন সাহেবকেও জানিয়েছি। আসলে তারা কানে তুলো দিয়ে বসে আছে। সব যে কটা সরকারি কর্মকর্তা রয়েছে সবার একই অবস্থা, কারণ ওনারা তো দামি গাড়ি দিয়ে চলাফেরা করেন। এখানে এই দেশের জনগণ কি করলো না করলো এটা তাদের দেখার বিষয় না, এটা আমার কাছে মনে হচ্ছে। এই যে ডিসি সাহেবকে কতবার জানালাম, এই যে ইউনিয়ন সাহেবকে কতবার জানালাম, আর অন্যান্য আমাদের চেয়ারম্যান সাহেব, এলজিডি যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে বারবার জানিয়েছি, আমরাও জানিয়েছি। কিন্তু কেন ভাই, আমরা কি এলাকায় যারা বসবাস করি, কুতুবপুরে আমরা যারা জালকুড়ি থেকে পাগলা পর্যন্ত এখানে বসবাস করি, আমরা কি ভাই মানুষ না? আমরা কি ভাই রোহিঙ্গা? আমরা বিদেশ থেকে এসেছি। তাহলে কেন আমাদের সাথে এই বিমাতা সুলভ আচরণ করছেন আপনারা? আর কখন আপনাদের এই ঘুম ভাঙবে যে আমরা মারা গেলে? আজকে দেখেন কত দুঃখের বিষয়, এই যে যারা এখানে উপস্থিত রয়েছেন আজকে হঠাৎ একটা এই প্রোগ্রামের আয়োজন করেছেন। আমি গতকালও জানতাম না, আজকে সকালে আমাকে জানানো হয়েছে, তাও 10টার পরে। যদি তারা যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন কতটুক দেশপ্রেমিক হলে, এলাকা প্রেমিক হলে তারা এই অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। ওদের চোখে যখন এই বিষয়টা এসেছে যে মানুষ নিদারুণ কষ্ট ভোগ করছেন, তখন তারা সউদ্যোগে এই এলাকার জনগণকে নিয়ে আজকে এই মানববন্ধনের আয়োজন করেছেন। যারা এই মানববন্ধনের আয়োজন করেছেন, আমি আমার এলাকার পক্ষ থেকে, আমরা যারা আছি, আমরা নির্ধারণভাবে কষ্ট ভোগ করছি, তাদের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দরভাবে যে একটা অনুষ্ঠানের আয়োজন করে সকালবেলা হুটহাট করে, তারপরে মোটামুটি অনেক লোকজন এসেছে। তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। যেই কাজটা করা উচিত ছিল আমাদের, সেই কাজটা তোমরা করলে, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি। যে কোনো সময় যে কোনো অন্যায় কাজের, অবিচারের কাজের, মাদকের বিরুদ্ধে রাস্তাঘাটের যখন দুর্দশা হবে, তখন এরকম ভাবে তোমরা ইনশাল্লাহ সবার সহযোগিতা নিয়ে যে কোনো বিষয় আন্দোলনে চাপিয়ে পড়ে প্রত্যাশা কামনা করছি। সাথী বন্ধুরা, আপনারা এখানে যারা বসবাস করেন, আপনারা সবাই জানেন কত দুর্ভোগের মধ্যে আমরা আছি। এই দুর্ভোগ লাঘবের জন্য কেউ নাই। আজকে যদি অনেক কথা বললেও বলতে পারি না, কারণ সব কথা আমাদের শোভা পায় না, বলা শোভা পায় না। তবে আমরা হলাম দুর্ভাগা। যদি আজকে আমাদের দলীয় এমপি থাকতো, বিএনপির যদি এমপি থাকতো, তাহলে এই রাস্তার কাজটা নির্বাচনের পরপরই সর্বপ্রথম এই রাস্তার কাজটা হতো।
কিন্তু ওই বললাম না, একটা কথা হলো সরকার দলীয় এমপির যে পাওয়ার অন্য এমপির সেই ওইভাবে এটা থাকে না। আজকে আমাদের যেই জোটটা ছিল, এই সরকার দলীয় এমপি যদি থাকতো তাহলে প্রথমে তার সাথে উনি আমাদেরকে ওয়াদা করেছিলেন উনি যদি নির্বাচিত হন তাহলে এই রাস্তার কাজটা সর্বপ্রথম ধরবে। কিন্তু কই নির্বাচিত হয়ে গেল অনেকদিন, কিন্তু কই আমরা তো রাস্তার কাজের কোনো সুরাহা দেখলাম না। একবার শুনেছিলাম জেলা প্রশাসককে বলেছিলেন, এটা আমরা একটা মিডিয়াতে দেখেছিলাম, কিন্তু জেলা প্রশাসক আমার কাছে মনে হয় কানে কম শোনে, বা ইউনূস সাহেবও মনে হয় কানে কম শোনেন। কারণ ওনার তো কানে কমই শুনবেন ভাই। ওনারা এদেশে নারায়ণগঞ্জে এসেছে বেড়াতে, ওনাদের বাড়িঘর কিন্তু এই জায়গায় নাই। আজকে নারায়ণগঞ্জ আছে, কালকে যাবে ফরিদপুর, পরশুদিন যাবে মাদারীপুর, তারপর মিরপুর, হেমায়তপুর, রঘুনাথপুর, বিভিন্ন জেলায় চলে যাবে ওনারা। নারায়ণগঞ্জের মানুষ খুলনায় যাক, এটা তাদের দেখার বিষয় না। আমার দুঃখ হয় এইসব অবার্চিন লোকগুলি কেন নারায়ণগঞ্জে এসে এই মানুষের দুর্ভোগগুলি তাদের চোখে আসে না, কেন আসে না ভাই? আমরা কি মানুষের মধ্যে পড়ি না ভাই? আমাদের জন্য রাস্তার জন্য মানববন্ধন করতে হবে। আমার কাছে মনে হয় আপনাদের সবাইকে নিয়ে ওই এলজিডির অফিসের সামনে গিয়ে তাদেরকে ঝাড়ু দিয়ে পিটিয়ে তারপর আমাদের আসা উচিত। এত নির্লজ্জ মানুষ দেখা অফিসে যে বসেন, সরকারি গাড়ি, সরকারি অফিস, এসি সব ব্যবহার করে একটা জন্য একটা তারা কোনো কাজ করছে না। আমার এত দুঃখ লাগে যে মাঝে মাঝে মনটা যায় আসেন সবাইকে নিয়ে, এই যে হাজার হাজার জনগণ নিয়ে ওখানে ওখানে যে মানববন্ধন করে তাদেরকে ঝাড়ু দিয়ে পিটিয়ে আসি আমরা, তাহলে ওরা বুঝবে যে আসলে আসলে আমরা তো ভালো মানুষ। ভালো মানুষের মর্যাদা কিন্তু সব জায়গায় না। ওই যে অন্য অন্য জায়গায় হয়তো, যেমন কিছু জায়গা আছে ব্রাহ্মণবাড়িয়া, কিছু হলে যুদ্ধার বাদ, একদম কথা কোয়ার আগে যুদ্ধা। ওই এরকম হওয়া উচিত ছিল আমাদের, যে এলজিডি অফিসাররা কোথায় আছে যাই একটু যুদ্ধার বাদ। তোরা তোদের চোখে পড়ে না কেন? কানার করে কানারা বাইরে যা, তাহলে অফিসের বসে বসে বড় বড় কথা বলো তোমরা। আমরা আগামী 1 মাসের মধ্যে আলটিমেটাম দিলাম, 1 মাসের মধ্যে যদি জালকুড়ি থেকে পাগলার এই ক্ষত বিক্ষত রাস্তা যদি মেরামত করা না হয়, তাহলে আমরা এলজিডি অফিসের সামনে এই এলাকার জনগণকে নিয়ে, দুঃখী মানুষদেরকে নিয়ে, যারা ভুক্তভোগী তাদেরকে নিয়ে, অটোওয়ালাদেরকে নিয়ে, এখানে যারা অন্য অন্য পেশায় জড়িত আছে তাদেরকে নিয়ে আমরা তাদের অফিসের সামনে আমরা ঝাড়ু মিছিল করবো। আমরা আমাদের এখানে যারা আজকের অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমরা আমাদের এখানে জানানো হলো যে আগামী 15 দিন সময় দেওয়া হয়েছে। আগামী 15 দিনের মধ্যে যদি আমাদের রাস্তার কাজ যদি মেরামতের ব্যবস্থা করা না হয়, তাহলে আমরা আপামর জনগণকে নিয়ে, এই এলাকার জনগণকে, মানুষজনকে নিয়ে, যারা ভুক্তভোগী তাদেরকে নিয়ে যা যা করা দরকার ইনশাল্লাহ ওই এলজিডি অফিসের সামনে যে তা তা করবো। প্রয়োজনে তাদেরকে গোবরের বীজটা নিক্ষেপ করা হবে তাদের অফিসে নিয়ে, তাদেরকে ইনশাল্লাহ এটার একটা সমাধান বিকৃত করে ছাড়বে ইনশাল্লাহ। যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আজকে আমাদের এই হঠাৎ করে যে মানববন্ধন এবং ব্লকেট তৈরি করা হয়েছে, যার সাথে জড়িত রয়েছে আমাদের শাহিনকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ব্লকেট কর্মসূচিতে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি এবং ক্ষমা প্রার্থনা করছি আমাদের ড্রাইভার ভাইদের কাছে। কারণ আজকের এই প্রোগ্রামটা হয়তোবা আমরা গুটি কয়েক মানুষ এখানে এসে দাঁড়িয়েছি, আজকের এই প্রোগ্রামটা সফল করেছেন আপনারা আমাদের সাথে সমর্থন দিয়ে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সামাজিক কর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে। আজকের এই কর্মসূচি থেকে শুধুমাত্র একটা বার্তাই দিতে চাই, এইরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দাবি দেওয়া এটাই আজকের জন্য আমাদের শেষ হবে। এরপরে এইভাবে রাস্তা ব্লকেট করে এলাকার পরিবেশ নষ্ট করে আমাদের
দাবি আর হইতে পারে না। এর জন্য তত্ত্বগত সিদ্ধান্ত নিলাম একটা, এলাকার যত গণ্যমান্য ছোট বড় ভাই সামাজিক কর্মী সবাইকে ফোন দিলাম যে ভাই এটার একটা বিহিত করা লাগবেই লাগবে। তো আলহামদুলিল্লাহ কুতুবপুরের মানুষ শান্তিপ্রিয়, যুবকরা পরিবর্তন চায়। এর একটা বার্তা হচ্ছে কোন ধরনের ব্যানার ফেস্টুন আওয়াজ ছাড়াই আজকের এই কর্মসূচি। তাই চেয়ারম্যান মহোদয়ের কাছে একটা আবেদন যে প্রতিশ্রুতি না, আপনি আমাদেরকে বাস্তবায়ন কিভাবে করবেন সেই পরিকল্পনা এখান থেকে ইনশাল্লাহ দিয়ে যাবেন। আমরা সবাই রাজি আছি তো? আমরা থাকবো তো ইনশাল্লাহ ভবিষ্যতে? সুন্দর একটা কুতুবপুর করতে আমাদের একতাবদ্ধ প্রয়োজন। যদি আমরা একতাবদ্ধ থাকি তাহলে ইনশাল্লাহ সুন্দর একটা কুতুবপুর আমরা গর্বই করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহিনকে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের ইউনিয়ন পরিষদ, কুতুবপুর ইউনিয়ন পরিষদ, সেটার মধ্যে উন্নয়নের কর্মকাণ্ড চালিয়ে তারা ওইখানে আমাদের বঙ্গোপসাগর করে ফেলেছে। এখানে প্রতিনিয়ত আমাদের প্রতিটি গাড়ি এখানে এসে অকেজ হয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। আপনারা এই যে এখন আমি জানতে পারলাম যে এটা দিয়ে ঢালাই করা দরকার, সেটা দিয়ে ওরা নাকি বাউন্ডারি তৈরি করেছে, যার কারণে পানিও যেতে পারছে না। যাই হোক, আমাদের মধ্যে এখন বক্তব্য রাখবেন আমাদের কুতুবপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু আঙ্কেল। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত কুতুবপুরের সম্মানিত এলাকাবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই যে মানববন্ধন অবস্থান কর্মসূচি, এটা আসলে এই এলাকার মানুষের দাবি, এই অঞ্চলের মানুষের দাবি। কারণ একটাই রাস্তা, এই রাস্তা দিয়ে হাজার হাজার লোক প্রতিদিন যাতায়াত করে। আমি গত 1 মাস আগে আমি প্রথমে আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার এবং উপজেলা ইঞ্জিনিয়ার ওনাকে সাথে নিয়ে আমি গেলাম এলজিডি যে একজন ইঞ্জিনিয়ার, ওনার এখানে গেলাম রোজার আগে আর কি, 1 মাস আগে। যে আমি জিজ্ঞেস করলাম যে এই রাস্তাটা এইভাবে আছে, এইভাবে আপনারা এটা কবে কাজ করবেন? ওনারা যে কথা বললো, ওনারা আমাকে উদাহরণ দিল যে ফুলতলার একটা রাস্তার কথা বললো। ওই রাস্তাটা এরকম কাটা ছিল, ওটা কাজ হয়েছে 2 বছর লাগছে কাজ হয়েছে। আমি বললাম যে দেখেন, এই সমস্ত কথা বলে লাভ নেই, কারণ ইতিমধ্যে এলাকার যারা সমাজকর্মী এবং রাজনীতি করে যারা এলাকাবাসী, এরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা মানে চিঠি দিয়েছে, তারা সবাইকে অবগত করছে। সুতরাং এটা যদি বেশি দিন এভাবে থাকে তাহলে কিন্তু একটা সমস্যা হবে, এলাকাবাসী কিন্তু এটা মেনে নেবে না। তো এক পর্যায়ে আমাকে তারা প্রথমত একবার বললো যে আমাদের তো ধরেন এলজিডি যদি কাজ করতে হয় তাহলে আমাদের কাজকর্ম জুলাই থেকে টেন্ডার শুরু হবে। আমাদের জুলাই থেকে হয়তো আমরা চেষ্টা করবো, এটা আমাকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বললো। কিন্তু বললাম যে না, আসলে জুলাই এখন হলো মার্চ, মানে ফেব্রুয়ারি মাস চলতেছে, মার্চ এপ্রিল মে জুন জুলাই, এতদিন তো এইভাবে রাখা যায় না, একটা ব্যস্ত রাস্তা, এভাবে হয় না। গতকালকে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে আসছিল একটা কাজে, ওই যে নতুনপুরে একটা ওই যে আগুন নজরুল একটা বাড়িতে, ওটা পরিদর্শন আমিও ছিলাম। তা আমি ওনাকে বললাম যে আপনাকে নিয়ে আমি একটু ওই রাস্তায় যাবো। উনি বলতেছে যে না, আমি তো এই রাস্তা দিয়ে আসলাম। আমি বললাম তাহলে কি দেখলেন? তো দেখলাম কি খুব খারাপ অবস্থা আসলে, মানে আমি আসতে আমার সমস্যা হচ্ছে। আর বুঝেন যে আপনি একটা মানে সরকারি জিপ নিয়ে আসছেন, আপনার যদি কষ্ট হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে চলাফেরা করে? আজকে এই যে মানববন্ধন যে আপনারা করতেছেন, এই খবরটা আমি সাথে সাথে ওনাকে জানাইলাম। আমি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে জানাইলাম এবং একজন ইঞ্জিনিয়ারকে জানাইলাম যে এখন কিন্তু রাস্তায় বসে পড়ছে, এখন কিন্তু কিছু করার নাই, এই মুহূর্তে কিন্তু রাস্তা বন্ধ হয়ে গেছে। আপনারা কি করবেন আমাকে বলেন, আমি কি বলবো তাদেরকে? তো ইউনো সাহেব বললো যে আমি তো মিটিংয়ে আছি ডিসি সাহেবের অফিসে, আমি ডিসি সাহেবকে বিষয়টা জানাচ্ছি। উনি এটা বললো। আর ইঞ্জিনিয়ার বললো যে ভাই আমরা 2-1 দিনের মধ্যে আসতেছি, আজকে না তো কালকে, আজকে আসতে পারে, আজকেই তারা হয়তো আসবে না, পরিদর্শনে আসবে আমাদের। হ্যাঁ, তো
ফান্ড থেকে একমাত্র কাজ হলো উপজেলা ফান্ড থেকে কিন্তু দ্রুত করা যায়, এটাই আর কি। তা আমি আপনাদেরকে অনুরোধ করবো, আজকে এই যে এইভাবে যেহেতু রাস্তা বন্ধ, মানুষের কষ্ট হচ্ছে, যারা গাড়ি চালায় তারা এই যে মানে তাদেরও তো সমস্যা, তাদেরও আর্থিক সমস্যা, মানে আর্থিক ইনকাম তো এরা তো তাদের হবে না। আমরা একটা সময় দিতে পারি, এটাই যে ইঞ্জিনিয়ার যদি কালকের মধ্যে আসে, তাকে নিয়ে আপনারাও থাকেন, সবাই থাকবেন, আপনারা যারা আছেন এখানে থাকবেন, আমরা দেখি তারা কি নেয়। যদি 15-20 দিনের মধ্যে কোনো ধরনের কোনো ব্যবস্থা না হয়, তারপরে দরকার আপনারা এর চেয়ে আরো বড় ধরনের কর্মসূচি আপনারা গ্রহণ করবেন। হ্যাঁ, এই জন্য আমি বলি যে আজকে এই অবস্থা থেকে আমরা মানে বন্ধ করলে ভালো হয়, রাস্তাটা চালু করে দিই। আমি তাদের পক্ষ থেকে তারা আমাকে অনুরোধ করছে যে আপনি রাস্তাটা চালু করার ব্যবস্থা করেন। হ্যাঁ, বুঝি নাই আবার। না, এটা ওদের কৌশল হতে পারে। আমি তো আপনাদের লোক, আমি তো আপনাদের দ্বারা নির্বাচিত, ঠিক না? আমি আপনাদের সাথে থাকবো যদি এই ধরনের কিছু হয়, ভবিষ্যতে যদি এরকম দেখতে হয় আমি সাথে থাকবো। তারপরে এলজির অফিস দরকার আপনাদের সাথে আমি যাবো। আর মাতোয়াইল যে রাস্তাটা, ওটার আমি কালকে গেছিলাম, ওখানে দেখে আসলাম। ওই রাস্তার যে পানি, ওই দুই দিকে মানে মাছের খামার,